দেশে সবাই স্বাধীনভাবে ধর্ম পালন করবে, ন্যায় বিচার, সাম্য ও সম্প্রীতি হবে যুক্তরাষ্ট্রের ভিত্তি। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মঙ্গলবার এমন মন্তব্য করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অতীতের ফ্যাসিবাদ ও অন্যায় যেন আর কখনো ফিরে না আসে, সেজন্য মহানবীর পথ অনুসরণ করে রাষ্ট্রের সব ক্ষেত্রে ন্যায় ও সম্প্রীতি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। মোহাম্মদ হুসাইনের প্রতিবেদন। আরবি বছরের 12ই রবিউল আওয়াল মহিমান্বিত দিন। এই দিনেই শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আর উফাত। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাইতুল মুকাররম জাতীয় মসজিদে শুরু হয়েছে 15 দিন ব্যাপী সিরাতুন্নবী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভাষণে মহিমান্বিত পবিত্র দিন 12ই রবিউল আওয়ালে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। বিভেদ, প্রতিহিংসা, প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না। বলেন, গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে বিশ্বে হিংসা, সংঘাত, অসহিষ্ণুতা, বৈষম্য, উগ্রতা, মিথ্যা, নৈতিক অবক্ষয় বিস্তার করছে। তা থেকে উত্তরণের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য উজ্জ্বল দৃষ্টান্ত আখ্যা দিয়ে ন্যায় বিচার, সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের আহ্বান রাষ্ট্রপতির। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ। এদেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির সাথে বাস করে আসছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য ধর্মাবলম্বীদের সমন্বয়ে যে সমাজ ব্যবস্থা পারস্পরিক অধিকারে সম্পূর্ণ শান্তিপূর্ণ অবস্থানে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমাদের জাতীয় জীবনের শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তা অনুসরণ। এ সময় ব্যক্তি, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধর্মের নামে বিভেদ বৈষম্য নয়, ইসলামের শক্তি ও মানবতার বাণী ছড়িয়ে দেয়। মহান আল্লাহ আমাদেরকে সকলকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। মোহাম্মদ হুসাইন, 71, ঢাকা। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ময়মনসিংহ শহরে একটি মিছিল হবার কথা রয়েছে। সেখানকার আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, মিছিলের কি খবর আছে আপনার কাছে? এই মিছিল নগরীর কোন কোন এলাকা ঘুরবে? মুন্নি, আপনাকে ধন্যবাদ। বরাবরের মতো এবারও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লালকুঠি দরবার শরীফ থেকে মুজাদ্দিদিয়া তরিকত মিশনের উদ্যোগে এই মিছিলটি শুরু হবে কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ সকাল 9টা এটির জন্য সময় নির্ধারণ করা রয়েছে। এরই মধ্যে আমরা দেখেছি যে যারা ভক্ত আশেকান রয়েছেন, ধর্মীয় যারা মুসল্লি রয়েছেন, তারা কিন্তু এরই মধ্যে এই মুজাদ্দিদিয়া তরিকত মিশন প্রাঙ্গণে যে লালকুঠি দরবার শরীফ রয়েছে সেখানে জমায়েত হয়েছেন। এবং এই মিশনের যিনি, এই লালকুঠি দরবার শরীফের যিনি গদিসীন বর্তমানে খাজা সুজাউদ্দৌলা, এই যে আজকে র্যালি হবে সেটির নেতৃত্ব দিবেন এবং উদ্বোধন করবেন। এই লালকুঠি দরবার শরীফ থেকে এই আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে নগরীর প্রধান সড়ক হয়ে ব্রিজ, পাটগুদাম, জুবলিঘাট স্টেশন রুট হয়ে আবার এই লালকুঠি দরবার শরীফে এসে শেষ হবে। তো আমরা যেটি বলছিলাম যে এরই মধ্যে আমরা দেখছি যে আনন্দ এবং উচ্ছ্বাস আনন্দে যারা ভক্ত যারা রয়েছেন, আশিকান রয়েছেন, তারা এখানে উপস্থিত হয়েছেন এই মিছিলে যোগ দেওয়ার জন্য। আমরা একটু কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই যে আজকের যে শোভাযাত্রা, যেটি আনন্দ মিছিল হবে, আপনারা এই মিছিলের মাধ্যমে কি বার্তা দিতে চান মুসলিম বিশ্বের জন্য? আলহামদুলিল্লাহ, এই পৃথিবীতে রসুল পাকের আগমনকে কেন্দ্র করে আজকের এই আনন্দ মিছিল থেকে আমাদের বার্তা হলো এই, কোরআনে হাকিমে আল্লাহ পাক বলেছেন, হে দুনিয়ার মানুষেরা,
আমি রাসূলুল্লাহকে রহমত হিসেবে পাঠিয়েছি। অন্য আয়াতে বলেছেন, আমার নবীকে রহমত হিসেবে পেয়ে তোমরা আনন্দ প্রকাশ করো। মুসলমানদের কাছে বার্তা হচ্ছে এই, আমরা আমাদের শরীয়ত অনুযায়ী বিভিন্ন সিস্টেমের মাধ্যমে নামাজ, রোজা, হজ, যাকাত এবং জুলুসের মাধ্যমে আনন্দ প্রকাশ করব। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শ যেমন আমরা আমাদের ব্যক্তি জীবনে সর্বস্তরে আমরা যেন প্রতিষ্ঠা করতে পারি, এই বার্তা আমরা পৌঁছিয়ে দিতে চাই। আমরা একটু আরেকজনের কাছে জানবো যে আজকের এই দিনে আপনাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরওয়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাদত শরীফ সম্পর্কে, জন্ম সম্পর্কে আলোচনা করেছেন। সমস্ত নবী রাসূলরা, উর্দতন নবী রাসূলরা নবীজির আগমন সম্পর্কে আলোচনা করেছেন। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়াতে আগমন করেছেন, সমস্ত তামাম মাখলুকাত খুশি উদযাপন করেছে। আমরা রাসূলের উম্মত, আমরা রাসূলকে মহব্বত করি, ভালোবাসি, আমরাও রাসূলের মহব্বতে জশ্ন জুলুস করি। আমাদের প্রত্যাশা তামাম বিশ্বের মুসলমান যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের মাসে বাবুল হোসেন, আপনি আছেন সেখানে, ঈদে মিলাদুন উপলক্ষে একটি মিছিল বের হবার কথা রয়েছে, খবর রাখতে থাকুন। আমাদের আরেক সহকর্মী ঈদে মিলাদুন উপলক্ষে জশ্নে জুলুস চট্টগ্রাম নগরীতে হওয়ার কথা রয়েছে। এই বিষয়ে খবরাখবর নিয়ে রাজীব বড়ুয়া যুক্ত আছেন আমাদের সাথে। রাজীব, নগরীতে জশ্ন জুলুস কি বের হয়েছে কিনা, মানুষের অংশগ্রহণ কেমন দেখছে, নিরাপত্তায় কি ধরনের প্রশিক্ষণ নিয়েছে পদক্ষেপ নিয়েছে প্রশাসন? অপচয় রোধ করা ইসলামের কঠিন নির্দেশনা রয়েছে। লাইট, ফ্যানের যে সুইচ আজকে প্রয়োজনে চালাবো, প্রয়োজন না হলে উপলক্ষে এই যে অপচয় আপনি আমি করছি, এর জন্য আল্লাহ তাআলার কাছে অবশ্যই আমাদের জবাব দিতে হবে। জুলুস বের করবে, সেটি এখনো বের করেনি, সেটি সকাল 10টা নাগাদ আসলে খানকা শরীফ থেকে বের হবে। এখন আমি আছি খানকা শরীফে, যেখানে হুজুর সাবির শাহ এখন একটি প্রেস কনফারেন্সে তিনি একটু কথা বলবেন। এই সাবির শাহ হুজুর হচ্ছে হুজুর তাহির শাহ ছোট ভাই। তাহির শাহ হুজুর হচ্ছে তৈয়ব শাহ ছেলে, যিনি মূলত এই যে জশ্নে জুলুসের যিনি প্রবক্তা, সেই 1974 সাল থেকেই খানকা শরীফ থেকে এই জুলুসটি আসলে বের হচ্ছিল। তো এই আজকে এখানে আমরা দেখছি যে লাখো লাখো মানুষ এই জুলুসে আসলে প্রতি বছর নেয় এবং সেই জুলুসটি নগরীর 16 শহর খানকা শরীফ থেকে বের হয়ে মুরাদপুর হয়ে টাইগার পাস হয়ে আবার একই পথে খানকা শরীফে প্রবেশ করবে। এবং এটার জন্য নিরাপত্তা ব্যবস্থা, খানকা শরীফের যে নিরাপত্তা ব্যবস্থা আছে তার পাশাপাশি পুলিশ, র্যাব, তাদেরও আসলে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এবং এটা নিয়ে পুলিশ কমিশনারের সাথে খানকা শরীফের যারা আছেন তারা কিন্তু বৈঠক করেছেন নিরাপত্তা বিষয় নিয়ে, যেহেতু এখানে আসলে লাখো লাখো মানুষের উপস্থিতি থাকবে। এবং তারা বলছেন যে এই যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে যে শুভাগমন, এই শুভাগমনকে কেন্দ্র করে একটা আনন্দ মিছিল তারা আসলে প্রতি বছর যেমন করেন আজকেও সেমন করবেন। এবং প্রতি বছরই এখানে আসলে যে জনসমাগম হয় সেটি প্রতি বছর কিন্তু আসলে উত্তরোত্তর আসলে বৃদ্ধি পাচ্ছে। যেমন গত বছর 50 লাখের মতো জমায়েত করেছেন, এবছর তারা বলছেন যে এটা সেই জমায়েতের পরিমাণটা আসলে বেড়ে যাবে। তো পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে, হযরতের শুভাগমন উপলক্ষে তার যে আনন্দ মিছিল, সেই আনন্দ মিছিলে সবাইকে শরীক হওয়ার আহ্বান জানিয়েছেন আঞ্জুমানের ট্রাস্ট। রাজীব বড়ু, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন। দর্শক, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্ন জুলুস বের হবে চট্টগ্রামে, সেই প্রস্তুতি চলছে। সেখান থেকে যুক্ত ছিলেন রাজীব বড়ুয়া। এবং ময়মনসিংহে একটি মিছিল বের হবে ঈদে মিলাদুন উপলক্ষে, সেই খবর নিয়ে বাবুল হোসেন আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।